মুর্শিদাবাদ জেলা হলো পশ্চিমবঙ্গের সব থেকে এমন পপুলার জেলা যেখানে মুসলিম মেজরিটি সারা পশ্চিম বাংলার সব থেকে বেশি। যার কারণে মুর্শিদাবাদ জেলায় শুনতে পাচ্ছি বাবরি মসজিদ তৈরি হচ্ছে। ভাই বাবরি মসজিদ একটাই হবে। বাবরি মসজিদ তৈরি করার মেন কারণ হলো বাবর তৈরি করেছে, তাই মসজিদের নাম হলো বাবরি। বাবরের তৈরিকৃত মসজিদ বলে তার নাম বাবরি। যার কারণে আপনি লক্ষ্য করে দেখেন, যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল বাবরি সংক্রান্ত ব্যাপারে, তখন 4 শতক জায়গা দিয়েছে না এই মসজিদ করার লেগে? এ কথা বলেন না, কারা নিয়েছিল? জোরে বলেন। আমাদের সুন্নি পক্ষ নিয়েছিল? মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়েছিল? না, ওই ভিক্ষা 4 শতক জায়গা মুসলিম পার্সোনাল ল বোর্ড সুন্নিরা নেয়নি। আমাদের ভিতরে এক শ্রেণীর গাদ্দাররা ওটা কবুল করেছিল, আর ওটা কবুল করে বরঞ্চ ভারতবর্ষের মুসলমানের সম্মান আসেনি, বরঞ্চ ভারতবর্ষের মুসলমানের মাথা আরো নত করে দিয়েছে। বরঞ্চ সেই দিনকে যদি বলে দিতে পারতো আমরা কারোর ভিক্ষায় বেঁচে থাকার মতো নয়, ভারতবর্ষের জমিনে মুসলমান বাই চান্স মুসলমান না, ভারতবর্ষের জমিনে মুসলমান বাই চয়েস মুসলমান। এই দেশ কারোর বাপের দেশ না, এই দেশ তো আমার বাপের দেশ। কার বাপের দেশ? জোরে বলেন। আরে বুক চাপড়ে বলবেন, এ দেশ হ্যাঁ আমার বাপের দেশ। এটা বুক ফুলিয়ে বলছি। কারণটা কোথায়? আদম আলাইহিস সালাম কার বাপ? জোরে বলেন। আর অন্যদের পিতা কারা? মিস্টার দারউইন সাহেবের বক্তব্য কি আছে? মিস্টার দারউইন সাহেবের বক্তব্য কি আছে? কি থেকে মানুষ তৈরি? জোরে বলেন। বাঁদর থেকে মানুষ তৈরি। কি থেকে? জোরে বলেন। বাঁদর থেকে মানুষ তৈরি। তা দারউইন সাহেবের বক্তব্য হলো বাঁদর থেকে মানুষ তৈরি। তাই আমি বলছি হুপ হুপ করবে যা। তাই বললাম দারউইন সাহেব যদি বাঁদর থেকে মানুষ তৈরি হয়, তাহলে আপনিও তো বাঁদরের বাচ্চা। এ কথা বলে না? আরে বাঁদর থেকে যদি মানুষ তৈরি হয়, তা আপনিও তাহলে বাঁদর থেকে হয়েছে। আর আল্লাহর কোরআন সূরার নাম সূরা হুজরাত 26 নম্বর পারা 16 নম্বর সাফা, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন না একজন নারী আর একজন পুরুষ, আমি আল্লাহ সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে আমি আল্লাহ বানিয়েছি। একজন পুরুষটাকে, জোরে বলেন, আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, ওই জন্যই তো তাকে বলা হয় আবুল বাশার। কোরআনের বহু জায়গায় আপনি পাবেন ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। এবার বলেন আমার আব্বা হলো আদম। আমরা বিশ্বাস করি এই কোরআনুল কারীমকে এক নারী আর এক পুরুষ থেকে যদি বানানো হয় সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে, আমরা স্বীকার করে নিয়েছি আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। কিন্তু যারা বলছে বাঁদর থেকে মানুষ তৈরি, তাহলে নিশ্চয়ই তারা আদম আলাইহিস সালামের সন্তান। সন্তান নয়, সন্তান হওয়ার পরেও তারা তেজ্য পুত্র। কি পুত্র? জোরে বলেন। তেজ্য পুত্র। আর তেজ্য পুত্র যারা হয় ওয়ারিসান সূত্রে তারা কোনোদিন অংশীদার, জোরে বলেন, হয় না। এবার বিবেক দিয়ে বলেন, এই ভারতবর্ষের জমিন অখণ্ড ভারতবর্ষ, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে প্রথম দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, কোন দেশের মাটিতে? জোরে বলেন। অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, এই অখণ্ড ভারতবর্ষের শ্রীলঙ্কা ভারতের অংশ, পাকিস্তান, বার্মা, নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান সব কিন্তু ছিল এই ভারতেরই অংশ। 47-এর আগে অখণ্ড ভারতবর্ষ। এই অখণ্ড ভারতবর্ষের জমিনে শ্রীলঙ্কাও ভারতের একটা অংশ ছিল। সেখানেই আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম যখন ভারতবর্ষের জমিনে আসলেন, পুরো ভারতবর্ষের জমিনে কে কে ছিল? মোদি সাহেব, অমিত শাহ, এরা ছিল না? আপনি দেখেননি তাহলে? ছিল তো নাকি? ভারতবর্ষের পার্লামেন্ট
আরে বলেন বলেন, ছিল? যখন আদম আলাইহিস সালাম এসেছিল তখন কি ছিল কেউ? তখন এসছিল আমার আব্বা একা। বলেন, এসছিল আমার আব্বা একা, ছিল না কোনো বেটার দেখা, ময়দান ছিল ফাঁকা। তো এসছিল আমার আব্বা একা। এখন আব্বা আছে না নাই? বেঁচে আছে আব্বা আমাদের সামনে? জোরে বলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আছেন, প্রথম আসমানে আছে। এখন আমাদের সামনে জীবিত নাই। এখানে যারা বসে আছেন আপনারাও বহু গার্জেন আছে, অনেক মানুষ এমন আছে যাদের আব্বারা মারা গেছে, দাদুরা মারা গেছে। তো আব্বা যাদের মারা গেছে তার 5টা সন্তান, যারা আব্বাকে আব্বা বলে মেনেছে, তেজ্য পুত্র নয়। এখন বাপ মারা যাবার পরে বাপের সম্পত্তিগুলো ভাগ পাবে কারা? সবাই জোরে বলেন। তো আমার আব্বা আদম আলাইহিস সালাম হায়াতে নাই, কিন্তু ভারতবর্ষে আমরা আব্বাকে আব্বা বলি, এখনো মানি। তাহলে এখন ভারতবর্ষের জমিনের ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? জোরসে বলো। তাহলে এ দেশ কার বাপের দেশ? জোরে বলেন। এ দেশ আমার বাপের দেশ, কারোর বাপের দেশে আমরা বাস করতে আসেনি। আর যারা বলছে ইসলাম এসেছিল মুহাম্মাদের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরব থেকে, ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসেনি। ইসলাম এসছে তো আদম আলাইহিস সালামের কাছ থেকে। অর্থাৎ ভারতবর্ষের জমিন, এটা মনে রাখতে হবে, প্রথম ইসলামের জন্মভূমির নাম ভারতের মাটি। কি বললাম? ইসলামের জন্মভূমি হলো ভারত। তো মুসলমানদের জন্মস্থান, কারণ আদম আলাইহিস সালাম নবী ছিলেন না ছিলেন না? সবাই বলেন। আর নবীরা কি ইসলামের বাইরে? কোরআনে এসেছে না, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম। জোরে বলেন। পৃথিবীতে ধর্মের অভাব আছে, কিন্তু আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই। কারণ আল্লাহ তো ওই রকম ওয়াদার খিলাফ, সকালে একরকম বিকালে একরকম না। আল্লাহ বলে আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। তো ইসলাম যদি মনোনীত ধর্ম হয়, তাহলে আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? জোরে বলেন। ইসলাম ছিল। আর নবী কারা হয়? ইসলাম ধর্মের ভিতর থেকে হয় না বাইরে থেকে হয়? ইসলাম ধর্মের ভিতর থেকে হয়। তাহলে ভারতবর্ষের মাটিটা নবুয়াতের প্রথম ভিতের স্থান হলো ভারতের জমিন। আর প্রথম জান্নাতি কোন মেহমান সারা পৃথিবীর যে মাটিতে স্পর্শ করেছে, সেই মাটির নাম হলো ভারতের মাটি। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা বুঝতে পারেননি ভাই? যেখানে পাটা দিয়েছে ওটা ভারতে, ওটা ভারতের মাটিতে দিয়েছে। কথা বুঝতে পারেননি নাকি? আমার পা কি সমগ্র ভারতে পড়বে না ভারতের মাটিতে পড়বে? তো এই ভারতের জমিনে জান্নাতের প্রথম মেহমান ভারতের জমিনে। হাজারে আসওয়াদ, আপনারা সৌদিতে যান না, 6 লাখ টাকা খরচ করে জমা দিতে হাজারে আসওয়াদে। আরে হাজার আসওয়াদে যান না, ও তো ভাঙা চূড়া, এখন জোড়াতালি লাগিয়ে এখন রং কালার পুরো চেঞ্জ। এই হাজারে আসওয়াদটাও এই জান্নাতের পাথর সর্বপ্রথম যে মাটি স্পর্শ করেছে, ওই মাটি হলো ভারতবর্ষের মাটি। জোরে বলেন না। তাহলে কটা নেবেন? কটা নেবেন? ওই জন্য আমি এই দেশের ভিন্ন দেশে যখনই কোনো প্রোগ্রামে যাই, তো আমি বুক ফুলিয়ে একটা কথা বলে আসি, যে প্রান্তেই হোক না কেন, যে দেশ হোক না কেন, আর আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, মক্কা আর মদিনা শহর সৌদির ভিতরে, মক্কা আর মদিনা শহর সৌদি আরবের ভিতরে, এই দুটো শহর বাদ দিলে সারা পৃথিবীর নিকৃষ্ট দেশের পর্যায়ে সৌদি পড়ে। আপনি বললেও সঠিক, না বললেও সঠিক। রিয়াদে গত বছর মনে হয়, আমরা সাধারণত বাইতুল্লাহর ছবি যদি কোথাও পড়ে থাকে, কারোর হিম্মত হয়ে পা দিয়ে মারাবে? হ্যাঁ, মানে যদিও শরীয়তের দিক একটা আলাদা, কিন্তু আমরা তারপরেও বাইতুল্লাহর সম্মান আমাদের এত বেশি আমাদের দিলে থাকে যে আমরা সেটাকেও যে শ্রদ্ধার নজরে দেখি। এই সৌদি সরকার
রিয়াদে এখনো পর্যন্ত মনে হয় ইন্টারনেটে ভিডিওগুলো আছে কিনা জানিও না, ও দেখতেও ভয় লাগে যে দেখার সময় তো আল্লাহর গজব না আসে। এরকম স্টেজ বানিয়েছে, স্টেজটাকে বাইতুল্লাহর আদলে বানিয়েছে। নাউযুবিল্লাহ বলে। কার আদলে? এই বাইতুল্লাহর আদলে। স্টেজটা বাইতুল্লাহর আদলে বানিয়ে অর্ধ উলঙ্গ নারীদেরকে দিয়ে নৃত্য আর নাচের অনুষ্ঠান চলছে। নাউযুবিল্লাহটা 3 দিন পরে বাসি বলবেন? টাটকা বলেন ভাই। কোন দেশের কথা বললাম? এই দেশ বলে হ্যাঁ আরবের মাটিতে মদ খাওয়া জায়েজ নাই, কিন্তু আকাশে হ্যাঁ, ওই জন্য আমেরিকার সিনা তো সৌদিতে পড়ে আছে। তো আমেরিকার সিনারা মদ খাই কোথায়? বলে মাটিতে খাবি না, সব আকাশে উড়ে উড়ে খা। তো আমাদের যাদেরকে দেখে সারা পৃথিবীর মুসলমানরা যাদেরকে রাহাবার মনে করে, আজকে ফিলিস্তিন পরে পরে মার খাচ্ছে, মসজিদুল আকসা ইহুদিরা দখল করার চক্রান্ত চালাচ্ছে। সৌদির জবান নাই, মুসলিম কান্ট্রিগুলোর জবান নেই। যদি একবার হুঙ্কার দিত, এই বেঈমানগুলোর হিম্মত ছিল অগ্রসর হবার। কথা বলেন না কেন? তাহলে এরা কার দুশমন? এই গাদ্দার গুলো কাদের? আমাদের বাইরে না ভিতরের? জোরে বলেন। আমাদের ভিতরের গাদ্দার। এদেরকে কামানের দরকার ছিল না, ট্যাঙ্কারের দরকার ছিল না, এদেরকে বিমারও দেবার প্রয়োজন ছিল না। একবার যদি সমস্ত মুসলমান দেশগুলো শুধু ঘোষণা করে দিত, যা আমেরিকা আর ইসরায়েলকে কোনো মুসলিম দেশ তেল সরবরাহ করবে না, এটা যদি একবার ডিক্লেয়ার দিয়ে দিত, এইগুলো ভিখারির বাচ্চা হয়ে ঘুরে বেড়াত। কি বাচ্চা হয়ে বললাম? কিসের বাচ্চা হয়ে? কারণ তেল না থাকলে ভুরভুরি জাম। কি তেল না থাকলে সব জাম। তোকে কামান দিতে হবে না, ট্যাঙ্কার নয়, গোলা বারুদ নয়। ওরে ছোবল মারতে বারণ করেছি, ফোঁসটা তো অন্তত কর, ফোঁসটা তো অন্তত কর। আওয়াজ নাই, মনে পড়ছে এবার দেখেন আওয়াজ না থাকার কি নাই বললাম? আওয়াজ নেই। এই আওয়াজ যদি থাকতো, যখন এই প্রথম ইউপিকটা আসলো গদিতে, ও নাম লিখছি না আমি, এসেই বললো তাজমহল মুসলমানরা তৈরি করেছে। কারা? জোরে বলে। মুসলমানরা তৈরি করেছে, এই জন্য তাজমহলটা অছুত। তো আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমি বললাম, এই বিয়াদব, তাজমহল যদি মুসলমান তৈরি করার কারণে অছুত হয়, তাহলে বেটা গাড়িগুলো তেল দিয়ে চালাস কেন? গরুর মুখ দিয়ে চালা না। সব তো মুসলমানদের ছোঁয়া, ওদের লিভার মুসলমান, কর্মচারী মুসলমান, দেশ মুসলমান। আরে ভারতবর্ষে যেখানে বাস করছো, এই দেশের বুনিয়াদ তো ইসলামের ভিত্তি দিয়ে। আর 1920 সালের পূর্বে পর্যন্ত, হ্যাঁ বাই রেকর্ড বলছি, 1920 সালের পূর্ব পর্যন্ত এই ভারতবর্ষে স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে এই মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালার ছাড়া একটা নাম আপনি ইতিহাস থেকে বের করতে পারবেন না। এরা দিয়েছে। কিন্তু আমরা, রাগ করেন না, আমরা বর্তমানে যেন মনে হচ্ছে এতিমের বাচ্চা, যেন গার্জেন নেই, অভিভাবক নেই, যেন সব মিসকিন। সব জায়গায় চক্রান্তের বেড়াজালগুলো শুধু এদের উপরে কেন আসবে? আজকে কতগুলো নেবেন? মুসলমানদের মাথার উপর স্টিম রোলার চলছে। মে মাস, কয় মাস আগে গেল, রাজ্যের নাম উত্তরাখণ্ড, 11 এবং 12 তারিখ, এই 2 দিনের ভিতরে 250 মসজিদ আর মাদ্রাসা সরকার সিল করেছে। কয়দিনে বললাম? জোরে বলেন। 2 দিনে। এই 2.5 মাস পূর্বে আসাম সরকার 3 দিনে 280টা মসজিদ আর ঈদগাহ বুলডোজার চালিয়েছে। প্রতিবাদ কে করেছে? কথা বলেন।
40 কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে বাস করছেন। এই তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এই সব দল নিয়ে মত নিয়ে আর দলের পূজা করে করে সব বিভাজন তৈরি করেছো, বিভক্ত তৈরি করেছো, নিজেদের ভিতরে ইউনিটি বন্ধ করে দিয়েছো, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আর এক একজন এমন হয়েছে, তারা মনে করে আমরাই বড় নেতা, আমরা ছাড়া আর দুনিয়াতে নেতা নেই কেউ, আমরাই সব কাজ করব। কেউ কাজ করলেও বাধা, না নিজে করবে না কাউকে করতেও দেবে। এই জাতির ভিতরে সবাই নেতা সেজে গেছে, সবাই বলছে আমি নেতা, ও বলছে হাম কিসি সে কম নেই, ও বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। ওরা দেখবো কাকে সেটা তো আগে বল। আজ বাংলার চিত্র যদি একবার দেখেন, সারা পশ্চিম বাংলার প্রায় 30টার মতন জেলা, 9.5 কোটি জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান হলো 3.5 কোটির মতন। 31% থেকেও বেশি মুসলমান জনসংখ্যা পশ্চিম বাংলায়। 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা। রাবেদার আন্ডারে 1200 মতন প্রায় মাদ্রাসা, MSK মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা। ভোট দেয় 40% মুসলমান পশ্চিম বাংলায়। মুসলমান রাগ না করে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি কোনোদিন মূল্যায়ন করে দেখি, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনদের সংখ্যা। এখন বিবেচনা করে দেখেন, কালার হবে না, রং হবে না, মত হবে না, পথ হবে না। আল্লাহ আমার এক, নবী আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, কিতাব আমার এক, বাইতুল্লাহ আমার এক। সব যদি একত্ববাদকে সামনে রেখে এই 3.5 কোটি জনসংখ্যা মুসলমান, এদের সব মাসলাকের উলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে ইউনিটিবদ্ধভাবে সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আওয়াজ লাগাবে। আর এই 3.5 কোটি জনসংখ্যা একবার যদি দাঁড়িয়ে পিছনে আল্লাহু আকবার বলে সাড়া দেয়, বাংলার মাটি না, দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের এই জালিমগণ পর্যন্ত কাঁপতে বাধ্য হবে। কিন্তু হতে দেবে না। কারা দেবে না? জোরে বলেন। আমাদের ভিতর থেকেই দিতে দেবে না। এই স্টেজগুলোতে আসবে, এই স্টেজগুলোর ভিতরেই দলাদলি তৈরি হবে। 3 মাসলাকের আলেমকে দাওয়াত দেন, ও বলবে আমার দল করো আর কারোর দল করো না। ও বলছে আমার জামাত ভালো, তার কোনো জামাত ভালো না। আপনি কি জানেন বর্তমান ভারতবর্ষের জমিনে 450টার মতন, কটা বললাম, 450 মতন মুসলমানদের দল আর জামাত আছে। কত? এই 450টাকেই জিজ্ঞাসা করেন তো হকপন্থী দল কোনটা? সবারই জবাব কি হবে? আমার। সবাইকে জিজ্ঞাসা করেন না জান্নাতি দল কারা, সবারই জবাব হবে আমরা। সবাই একই জায়গায়। অথচ এবার আল্লাহর কোরআনের দিকে তাকান। হ্যাঁ, এটা কার কিতাব? আল্লাহর না। আল্লাহ যেটা বলেছেন সেটা বাস্তবে হবে না হবে না? জোরে বলেন। আমাদের এই পরিণতির কথা কি আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই? দেশের প্রধানমন্ত্রী শ্রী শ্রী ধর দামোদর মোদী মহাশয় হবেন, এটা কোরআনে নাই? জোরে বলেন। হ্যাঁ, অমিত শাহ বাবু আসবে, এটাও আছে। আমাদের বের করতে হবে, বের করতে পারি নাই। এগুলো আগেই বলে দিয়েছে। কারণ আবু লাহাব আছে না নাই? আবু লাহাবও আছে, আবু লাহাবের বিবিও আছে। আর আবু লাহাব বাইরের লোক ছিল না, নবীজির ঘরের লোক। কার লোক? হ্যাঁ। আর আবু লাহাবের বিবি উনি বাইরের। নবীজির কে? চাচি গো, নবীজির চাচি। আর আবু লাহাব নবীজির চাচা। শুধু নবীজির চাচা নয়, আবু লাহাব হলো নবীজির বিয়াই।
নবীজির? এটা কি জানেন? দুইজন কন্যার বিবাহ দিয়েছিল আবু লাহাবের ছেলের সাথে, কিন্তু তারপরও তালাক দিতে বাধ্য করিয়েছিল আবু লাহাব। সে পরিণতির সে ঘটনা আলাদা জায়গায়। এই আবু লাহাব বাইরের না, আবু লাহাব ভিতরের, অর্থাৎ সেই যে ভিতরের দুশ্মন, এটা মনে রাখতে হবে যে এখনো বাইরে না, ভিতরের দুশ্মন, ভিতরের দুশ্মন আছে। অথচ আমিন কারা বলেছিল নবীকে? এই বেঈমানরাই বলেছিল। সাদিক তাদের দেওয়া উপাধি। তারপরেও হক যখন এসছে আর মেনে নিতে পারে নাই। খুব লক্ষ্য করে দেখেন, এই মুহূর্তে এই যে আসামে 280টা মসজিদ, ঈদগাহ বুলডোজার চালানো হলো, এর বিচার হবে? কথা বলেন না কেন? কে বিচার করবে? আল্লাহ আপনার মুখে মধু ঢেলে দেখি। আমি এখন বলেন বিচার হবে এদের? অথচ সুপ্রিম কোর্টের স্পষ্ট অর্ডার আছে। এই যে বেরেলিতে যেভাবে ওলামাদের বাড়িগুলো বুলডোজার চললো, এই আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে, আরে জাতির কথা কি বলবো, এরা এত দুর্ম, রাগ করেন না, এরা ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে, শুধু যাই তেড়ে। কি বললাম? ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে, শুধু যায় তেড়ে, ও দেখে না কিছু। বললো কোথায় কি ঘটেছে, আই লাভ মোহাম্মদ, বাংলার ছেলেরাও পাগল হয়ে গেল, বলে সব আই লাভ মোহাম্মদ ব্যানার টাঙা। হঠাৎ করে নবীর এত মোহাব্বত তোদের ভিতরে কোথা থেকে ঢুকে বললো? নবীর মোহাব্বত ব্যানারে কত বড় যে সর্বনাশ করেছেন এ জাতি আপনি জানেন না। যে সময় আই লাভ মোহাম্মদ কাণ্ড ভারতবর্ষের জমিনে উত্তাল হলো, সেই সময় ভারতবর্ষের জমিনে এই সরকারের পতনের একটা বড় ইস্যু খাড়া হয়েছিল। সেটা কি জানেন আপনারা? ভোট চুরির অভিযোগ। কি চুরির অভিযোগ? সারা দেশ তখন তোলপাড় ভোট চুরির অভিযোগ নিয়ে। যখন সব থেকে বেশি কোণঠাসা, এ জাতি তখন দিল আই লাভ মোহাম্মদের প্রকাশ। সব মিডিয়া, সব পুরো ভারতবর্ষের মুভমেন্টটাকে আই লাভ মোহাম্মদের দিকে ঠেলে দিল। ভোট চুরিটা মিলান হয়ে গেল। কত বড় ক্ষতি করেছেন দেখেছেন? মূল্যায়ন করেছেন কোনদিন? আর অথচ এই যে আই মানে আমি, তারপরে কি পান চিহ্ন, মানে মানে শয়তান মানে সুযোগে কি সুন্দর কাজ গুছিয়ে নেয়। আমি এটাকে গবেষণা করতে গিয়ে বুঝতে পেরেছি। এই দেখেন, এই যে পান চিহ্ন গণ, আপনারা সবাই জানেন যে অ্যাকচুয়ালি পান চিহ্ন গণ ব্যবহার করতো কারা? প্রেমিক প্রেমিকারা। কারা? ঠিক কথাটা ভুল বললাম না? ঠিক, কারা ব্যবহার করতো? অধিকাংশ প্রেমিক প্রেমিকারা এই পান চিহ্ন, না লাভ চিহ্ন বলবো না, পান চিহ্নটা এরাই ব্যবহার করত। বরঞ্চ যদি কখনো কোথাও পান চিহ্ন আঁকতো, তাহলে তখনই কেউ যদি দেখতে পেত সঙ্গে সঙ্গে হয় মুছে দিত, নাহলে পিছনে লুকিয়ে দিত। চিঠিতে লিখতো, ছিঁড়ে ফেলতো। কারণ একটাই কথা বুঝতো, যারা এই পান চিহ্ন লিখছো মানে এটা গোল গোল মাল। আর এই আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে যা করেছে শয়তান, এই চিহ্নটাকে হালাল আর বৈধ ঘোষণা করে দিয়েছে। এখন যদি আই লাভ পান চিহ্ন কেউ লেখে, আর লুকাবেও না আর মুছবেও, কারণ এখন রাস্তায় রাস্তায় ব্যানারে দেখে নিচ্ছে আই লাভ চিহ্ন মোহাম্মদ। এই চিহ্ন হাদিসেও নাই, এই চিহ্ন কোরআনেও নাই। আর এই চিহ্নর মাঝে আল্লাহর নবীর মোহাব্বতের কোনো বহিঃপ্রকাশ নাই। বরঞ্চ এই ব্যানার টাঙিয়ে আল্লাহর নবীর শানের গুস্তাকি করেছো। এই ব্যানার একদিন ছিঁড়ে পড়বে, ও ছিঁড়ে পড়ে বাথরুমে নর্দমায় পড়বে। কথা বুঝতে পারেন নাই? পড়বে না? পড়বে না? আরে গুস্তাকি শান্ত দেখা একবার। তুমি মনে করলে আবেগে চলে গেলাম, আবেগে গিয়ে কোনো লাভ নাই। মুর্শিদাবাদ জেলার লোক আবেগী হলে হবে না ভাই। বেলডাঙ্গা মনে আছে না ভুলে গেছে?
মুর্শিদাবাদ ওয়াকফ আন্দোলন ভুলে গেছেন না মনে আছে? ভুলে যাবেন না। আবেগের কোনো জায়গা নেই। আমরা জানি চটি পড়া সেনাবাহিনী কোত্থেকে ঢুকেছিল। ভারতবর্ষের বহু কোম্পানিকে আমি চিনি, কারণ আমিও প্রশাসনের লোক। আমি নিজে অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার। আমি একবার নয় হাজারবার যদি ভাবনা চিন্তা না করি এগুলো আমাদের উপরে যে স্টিম রোলার গুলো চলছে, আপনি কিভাবে বাঁচবেন? ভারতবর্ষের জমিনে এই স্বাধীনতার পরে সব থেকে ভয়াবহ যে বিলটা পাস হয়েছে, ওই বিলের নাম হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2025-এর বিল। কি বিল বললাম? পুরো কথাটা বলেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2025-এর বিল। ভারতবর্ষের স্বাধীনতার পরে সব থেকে ভয়াবহ বিল এটা পাস হয়েছে। রাগ করেন না। আচ্ছা, ভারতবর্ষের দেবত্ব সম্পত্তি নাই? হিন্দু ভাইদের মন্দিরের সম্পত্তি আছে না নাই? খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি আছে না নাই? তো সবারই যদি থাকে, তো মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরেই কেন অপারেশন হবে? কথা বলেন না কেন? আপনি কি ভারতবর্ষের জমিনে কমজোর, কম আছেন? ভাবেন কোনদিন বদরের প্রান্তরে আমাদের সংখ্যা কত? কত? 313। জালিমদের সংখ্যা 1000। জালিমদের সংখ্যা, আর জোরে বলেন, জালিমদের সংখ্যা 1000। বিজয় কাদের ছিল? জোরে বলেন না কেন? তাদের সংখ্যাটা কত ছিল? 313 জন। আর জালিমদের সংখ্যা 1000। ভারতবর্ষে আপনাদের বর্তমান সংখ্যা কত? জোরে বলেন। 40 কোটি। আর টোটাল জনসংখ্যা কত? 140। 140। 100কে 3 করে ভাগ করেন, 3 ভাগে। আচ্ছা, ওইদিকে বদরের প্রান্তরে 1000কে 3 ভাগে ভাগ করেন। জোরে বলেন না, কত করে? 333 করে। আর এই 100কে ভাগ করেন 3 ভাগে। জোরে বলেন। 33। আর আপনি আছেন কত? 40 কোটি। বদরের প্রান্তরে একজন ইমানদার, 3 জন জালিমকে সাইজ করে। একজন ইমানদার কয়জন? জোরে বলেন। সংখ্যা লঘু ছিল না সংখ্যাগুরু? সংখ্যা লঘু। বদরের প্রান্তরেও সংখ্যালঘু আমরা ছিলাম, উহুদের প্রান্তরেও সংখ্যালঘু আমরা ছিলাম, খন্দকের প্রান্তরেও সংখ্যালঘু আমরা ছিলাম, মুতার প্রান্তরেও সংখ্যালঘু আমরা ছিলাম, ফিরাউনের সামনেও সংখ্যালঘু আমরা ছিলাম, নমরুদের সামনেও সংখ্যালঘু আমরা ছিলাম। কিন্তু বিজয়, বিজয় ঈমানওয়ালাদের, বিজয় ঈমানওয়ালাদের। তো যতবার বিজয় এসছে সংখ্যাগুরু হিসাবে না সংখ্যালঘু হিসাবে? সংখ্যালঘু হিসাবে। আপনি ভারতবর্ষের জমিনে সংখ্যাগুরু না সংখ্যালঘু? জোরে বলেন। সংখ্যা লঘু। আপনি টেনশন নিচ্ছেন কেন? বিজয় আজ নতুবা কাল আসবে ইনশাআল্লাহ। কারণ তার লক্ষ্য করে দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব চক্রান্তকারীদের চক্রান্তগুলো আল্লাহ ব্যর্থ করে দেন। লক্ষ্য করে নমুনা গুলো এবার নেন। আসামের মাটিতে এনআরসি করা হলো, অমিত শাহ বগল বাজাতে শুরু করলো। এরপরে বুঝি মুসলমানদের নামগুলো কাটা যাবে, ঘুষপেটিয়া দেশ থেকে বের করা যাবে, আমরা দেশের মাটিতে আমাদের মানচিত্র সাজিয়ে নেব। এই মুসলমানদেরকে আমরা দেশদ্রোহী বলে একের পর এক বের করতে থাকবো। খুব লক্ষ্য করে ভাবনা চিন্তা করে এবার দেখেন, 19 লক্ষ নাম বাদ গেল। কয় লক্ষ? 19 লক্ষ। 19 লক্ষর মাঝখানে কত? 19 লক্ষ নাম বাদ গেল। 18 19 লক্ষ, 14 লক্ষ ওদের ধারে।
শেষ। বিহারে এসআইআর করতে গেল 47 লক্ষ, কত লক্ষ? 47 লক্ষ মুসলমানের নাম কটা বাদ গেছে? 78টা। কয়টা সবাই বলেন? 78টা এসআইআরে বিহারে মুসলমান নাম বাদ গেছে, 3 জন রোহিঙ্গা, আর বাকি 47 লক্ষ ওদের ঘরে। বাকি 47 লক্ষ, জোরে বলেন। চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করছেন কে? জোরে বলেন। আল্লাহ। আমরা যদি সেই ধৈর্যের পরীক্ষা দিতে পারতাম, সেই ঈমানের জায়গায় দাঁড়াতে পারতাম, আল্লাহর ওয়াদা আছে। এবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনাদের অনেকের প্রশ্ন হবে, আল্লাহর মসজিদ আবাদ করি আমরা, আল্লাহকে মানি আমরা, মাদ্রাসা চালাই আমরা, কুরআন আল্লাহর কিতাব মানি আমরা, কালিমা আমরা মানি, নবী আমরা মানি, ধর্ম আমরা মানি, কর্ম আমরা করি, সব আমরা মানলাম, তারপরেও বাবরি ঠেকাতে পারলাম না কেন? তারপরেও একের পর এক এই ধরনের জিনিসগুলো আমাদের উপরে আসলো কেন? আল্লাহ কুরআনুল কারীম একটা কথা স্পষ্ট করেছে, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। দিন যখন তোমাদের কাছ থেকে বিদায় নেবে, তোমার পরিবার থেকে বিদায় নিয়ে নেবে, তোমার মহল্লা থেকে বিদায় নেবে, হাত গুটিয়ে বসে থাকবে, তখন শুনে রেখে দাও, আমি তোমাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দেব। কাকে চাপাবো? জোরে বলেন। জালিম শাসককে চাপিয়ে দেব। এখন বিবেক দিয়ে বলেন, জালিম শাসক চাপিয়েছে না চাপায়নি? চাপিয়েছেন, কারণটাও আল্লাহ বলেছে না বলে নাই? এবার লক্ষ্য করে দেখেন, আমাদের বাড়িতে দিন আছে, আমার ভিতরে দিন আছে, পরিবারের ভিতরে দিন আছে। দিন যেমন আমাদের ভিতরে নাই, ওই জায়গাতে আল্লাহ ওই কথাই বললেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম। যারা আমি আল্লাহ আমার দ্বীনের সাহায্য করবে, আমিও আল্লাহ তাদের সাহায্য করব। তাহলে আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করি নাই, তাই আল্লাহ আমাদের সাহায্য কাদের কারণে? যারা বলেন আমাদের কারণে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। আপনি কি জানেন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে কার বিরুদ্ধে গেছে? এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এটা শুধু পাস হয়েছে, ভয়াবহ কেন বললাম? এই আইন কোরআনের বিরুদ্ধে গেছে। কিসের বিরুদ্ধে বলেন? সবাই বলেন। কোরআনের বিরুদ্ধে গেছে। কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে 1 নাম্বার। 2 নাম্বার হাদিসের বিরুদ্ধে গেছে। 3 নাম্বার শরীয়তের ফতোয়ার বিরুদ্ধে গেছে। 4 নাম্বার ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গেছে। 4 নাম্বার কি বললাম? ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গেছে। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, শরীয়তের সিদ্ধান্তের বিরুদ্ধে, এমনকি ভারতবর্ষের সংবিধানেরও বিরুদ্ধে। 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, বলুন বলুন দেখুন বিরুদ্ধে গেছে কিনা। কি করে বিরুদ্ধে বলবেন? সংবিধানে লেখা আছে এ কথা, প্রত্যেকটা ধর্মের ধর্মস্থান পরিচালনা করার দায়িত্ব সেই ধর্মের মানুষের হাতেই থাকবে। আর এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলছে শুধু তাদের হাতে থাকবে না। তাহলে বোঝা গেল সংবিধানের বিরুদ্ধেও গেছে, কোরআনের বিরুদ্ধে গেছে। কারণ কোরআনুল কারীম বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দেখাশোনার দায়িত্ব, আল্লাহর সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পাবে তারা ঈমানওয়ালা হবে। যারা তারা ঈমানওয়ালা হবে যারা। আর এই আইন বলছে ঈমানওয়ালার দরকার নাই, সবাই পাবে, সবাই করবে। ফাইসাল্লাহ কারা করছে? 1 নাম্বার ঈমানদার অমিত শাহ বাবু। তাহাজ্জুদ একদিনও কাজা নাই। আরে ওয়াকফের ফাইসাল্লাহ কে করছে? উনি করছেন তো। 1 নাম্বার ঈমানদার না? কারা
সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সাফা 1 নম্বর আয়াত, ওয়ালা তানাযাউ, তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে নিজেদের ভিতরে মতপার্থক্য করো না। কে কিয়াম করে কে কিয়াম করে না, কে জোরে আমিন কে আস্তে আমিন, কে বুকে হাত কে নাভির নিচে হাত, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তোমাদের মতপার্থক্য তোমরা শুরু করেছো। ওয়ালা তানাযাউ, এই খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য করো না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমরা দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল যখন তোমরা হবে পরাজিত সহজেই, পরাজিত সহজেই। দেখেন আল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছে তোমরা পরাজিত কখন হবে, কিভাবে হবে, কিন্তু সেদিকে আমাদের দিশে দিশে নাই। বলা যাবে না কটাই বাঁচবো। আজকে উম্মিদ পোর্টাল চালু করেছে, জানেন তো? এই উম্মিদ পোর্টাল শুনেছেন তো নাকি? উম্মিদ পোর্টাল জানেন না? জেলে যাবার জন্য তৈরি হয়ে যারা মসজিদ চালাচ্ছেন, মসজিদ কমিটি আছেন, ঈদগাহ কমিটি আছেন, কবরস্থান কমিটি আছেন, উম্মিদ পোর্টাল বিশেষ করে যে সমস্ত রেকর্ডভুক্ত ওয়াকফ বোর্ডে ওয়াকফ সম্পত্তিগুলো আছে, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, ঈদগাহ হোক, কবরস্থান হোক, দরগাহ হোক, 5ই ডিসেম্বরের মধ্যে যদি লাস্ট ডেট 5ই ডিসেম্বর যদি উম্মিদ পোর্টালের আওতায় নিয়ে সাবমিট না করেন, এই সম্পত্তিগুলো আগামীতে আর ওয়াকফ বলে দাবি করতে পারবেন না। এদিকে কি প্রচার প্রসার হয়নি কেন? ওয়াকফ বোর্ড তো আমি ডেপুটেশন দিলাম আজ থেকে 4 দিন 5 দিন আগে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বললেন আমরা ব্যাপক হারে প্রচার করেছি, পত্র পত্রিকায় দিয়েছি, প্রত্যেকটা ডুমা অফিসে আমরা এর উপরে কথা বলে দিয়েছি, প্রত্যেকটা ডুমাকে আমরা জানিয়ে দিয়েছি। তারপরে আপনাদের খতিয়ান, এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। খতিয়ান, রাতের অন্ধকারে খতিয়ান চেঞ্জ হয়ে গিয়ে 1 নাম্বার খতিয়ানে চলে যাচ্ছে। এই সম্পত্তি, এটা কি আপনার খবর আছে? আপনাদের মুর্শিদাবাদ কারবালার ওয়াকফ সম্পত্তি 1 নাম্বার খতিয়ানে গেল কি করে? আপনারাও অপেক্ষা করেন, আপনাদেরও পিছনে আসছে। এই জাতি যে অবহেলা করেন, তো কোনোদিন ভাবেন না, মূল্যায়ন করেন না, গুরুত্ব দেন না বিষয়গুলোকে। উম্মিদ পোর্টালের আওতায় যাদের ওয়াকফে ইন্ডোল আছে, সম্পত্তি রেজিস্ট্রেশন আছে, ইসি নাম্বার হয়েছে, 5ই ডিসেম্বরের ভিতরে যদি রেজিস্ট্রেশন না করে, অনলাইনে সাবমিট না করে, এই সম্পত্তিগুলো আর ওয়াকফ বলে দাবি করতে পারবে না, সাধারণ পাবলিকের সরকারের সম্পত্তি হয়ে যাবে। গত 4 দিন আগে পর্যন্ত 8,000 রেজিস্ট্রেশন হয়েছে, 80,000 এখনো পর্যন্ত বাকি। কত হাজার বাকি আছে বললাম? 80,000। তার মাঝখানে এই রাতের অন্ধকারে খতিয়ান চেঞ্জ হয়ে যাচ্ছে। 1 নাম্বার খতিয়ানে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক ঈদগাহ, কবরস্থান চলে যাবে। বিশেষ করে ভেসলেন্টের জায়গায় যে ধরনের ধর্মস্থানগুলো আছে, যদি ভেসলেন্টের জায়গায় হয়, একে আপনি আর ঠেকাতে পারবেন না, সব 1 নাম্বার খতিয়ানে যাবে। আর 1 নাম্বার খতিয়ানে যাওয়া মানে সেই সম্পত্তিগুলো সরকারের ঘোষিত হবে। অলরেডি দিনাজপুরে হয়ে গেছে, আপনাদের মুর্শিদাবাদ কারবালাতেও হয়ে গেছে, আর বহু জায়গায় হবার ব্যাপারে ফান পেতেছে। এখন উম্মিদ পোর্টালে শুধু মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হবে, বাকি তো অন্যান্য ধর্মীয় মানুষ ভারতবর্ষে বাস করে, তাদের ধর্মীয় সম্পত্তিগুলো নয় কেন? এই আওয়াজটা তুলবে কে, বলবে কে? শুধুমাত্র আমাদের দুর্বলতার। এদিকে তাকান,
হয়েছে বললাম? আওয়াজ বন্ধ হয়েছে। কি আওয়াজ বন্ধ? আর আওয়াজ যখন বন্ধ, চোখ থাকতেও, জোরে বলেন, চোখ থাকতেও ভালো না মন্দ জানে না কোনো গোবিন্দ। আর এ যদি এই 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, শিখ ভাইরা কত লাখ? 5 লাখ। 5 লাখ আন্দোলন করলো এক বছর। কয় বছর? এক বছর। 750 জন মানুষের জীবনের কুরবানির বিনিময়ে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিল। জোরে বলেন, এই সরকার কি মাথা নত করতে বাধ্য করিয়েছিল? যদি 5 লক্ষর আন্দোলনে যদি কৃষি বিল প্রত্যাহার করতে এই সরকারই বাধ্য হয়, এই 40 কোটি মুসলমানের আন্দোলন কোথায় গেল? এই কথাগুলো কিছু বুঝছেন? কাউকে দোষারোপ করে লাভ নাই। আপনি নিজে দোষারোপ হইতেন তো। আমরা লোককে দোষারোপ করতে অভ্যস্ত, আগে নিজের দিকে তাকান, আমি কতটুকু দায়ী। আলা কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষই হলো দায়িত্বশীল, আর তারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ইমাম দায়িত্বশীল। কে আন্দোলন করতে দিল আর না দিল, অন্তত মসজিদের মেম্বার গুলোকে, আমার জাতিকে জাগাও, সেই মসজিদের মেম্বার গুলো তো নেতারা দখল করে বসে আছে। সেই মসজিদের মেম্বার গুলো তো ইমামকে হক বলতে দেওয়া হয় না। আজ ইমাম যদি হক কথা তুলে ধরে, তার চাকরি, যে গুলামি করবে তার চাকরি থাকবে, যে গুলামি করবে তার খোজামত থাকবে, সবই থাকবে, আর যে হক কথা বলবে তাকে জেলের ভাত খেতে হবে। এটাই তো বাস্তব চলছে সমাজে। এটাই তো। কিসের কারণে? আমাদের দুর্বলতাটা বুঝে নিয়েছে মানুষ, যে এদের দুর্বলতাটা কোথায়। কারণ জানে যে এই জাতি হলো এমন পর্যায়ে আছে, এরা 2 টাকায় ঈমান বিক্রি করতে পারে। কয় টাকায়? জোরে বলেন। 2 টাকার কম্বলে ঈমান বিক্রি হবে, 2 টাকার গমে ঈমান বিক্রি হবে, 2 টাকার চালে ঈমান বিক্রি হবে। তারপরেও এরা মনে মনে ভাবে দাদা বাঁচাবে, দিদি বাঁচাবে। শুনে রেখে দেন, ঈমানওয়ালাদের বাঁচানোর জন্য দাদা লাগবে না, দিদি লাগবে না। ঈমানওয়ালার যদি ঈমান থাকে, তার আল্লাহই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিককে নিয়ে সাও গুহার ভিতরে ছিলেন, হিজরতের সময় সাও গুহার ভিতরে লুকিয়েছিলেন, ওই গুহার মুখটা চাপা পড়েছিল না? কি দিয়ে? জোরে বলেন। মাকড়সা, জাল, আর কি ছিল? এই পায়রার ভাষাটা, এটা সঠিক বর্ণনা। মাকড়সার জালটা বর্ণনায় পাওয়া যায়, আর অনেকে বলে পায়রা নাকি বসে ডিম পেড়েছে, ডিম একদম বাক্য বাক্য, এগুলো বর্ণনায় পাওয়া যায়। মাকড়সার জালটা পাওয়া যায়। এই মাকড়সার জালটা আল্লাহ চাইলে তো একটা পাথর দিয়ে সিল করে দিতে পারতেন। কতটা গুরুত্ব দিয়ে বোঝেন। মাকড়সার জালটা আল্লাহ দিলেন। এটা গবেষণা। اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। সারা পৃথিবীতে সব ঘর বানায়, মাকড়সাও ঘর বানায়, সব থেকে দুর্বল ঘর হলো কার? জোরে বলেন। মাকড়সা। সব থেকে দুর্বল ঘর মাকড়সা। আল্লাহ ওই জন্যই সব থেকে দুর্বল জিনিসকে দিয়ে সারা দুনিয়ার রহমাতাল লিল আলামিনকে হেফাজত করছেন। সারা পৃথিবী কি দিয়ে? দুর্বল ঘর দিয়ে। মশা দুর্বল না শক্তিশালী? জোরে বলেন। দুর্বল। সারা পৃথিবীর বেঈমানদের ভিতরে নাম্বার 1 ভিতরে একটা হলো বেঈমান, নমরুদ তার নাম। সাইজ হয়েছে কি দিয়ে? কেন আল্লাহ মশাকে ব্যবহার করলেন? কেন? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নদী, কে বলেছে? নীল নদে ডুবিয়ে ফিরাউনকে মারায়নি। এগুলো সব প্রচলিত কথা।
আয়াত এগুলো। লোহিত সাগরে, বলেন কি সাগরে? লোহিত সাগর, বলেন সবাই। লোহিত সাগরে ফিরাউনকে ডুবিয়েছে, লোহিত সাগরে। আর এই যে মূসা আলাইহিস সালামের নাম মু, এই ইবরার ভাষায় মু মানে হলো পানি। ওই যে মূসা আলাইহিস সালামকে পানিতে ভাসিয়ে দিয়েছিল, যার কারণে ওই পানি থেকেই তার নাম মূসা বানানো হয়েছে। যে পানিতে মূসা আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছিল, সেই পানি তাকে শেষ করলো। বলেন না ফিরআউন, যে পানি মূসা আলাইহিস সালামকে রাস্তা দেখালো, সেই পানি কাকে শেষ করলো? তো আপনি ভারতবর্ষের জমিনে ঘাবড়াবেন না। আল্লাহ 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 আছেন। নতুন করে বাবরি মসজিদ তৈরি করার দরকার নেই। আমি মুর্শিদাবাদ জেলাকে বলবো, কাঠরা মসজিদটা চালু করে দেন, বাবরির থেকে বেশি বড় কাজ। কথা বুঝতে পারেন না? ফুলবাড়ির মসজিদ তালা খুলিয়ে দেন, কাঠরা মসজিদ তো বেজ্জতি চলছে। বাবরি মসজিদের দরকার হবে না, কারণ বাবরি মসজিদ আর হবে না। বাবরি মসজিদ একটাই, বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে। আমার বাপ মারা গেছে, আর আমার বাপ হবে না। আমার বাপের নাম হতে পারে, কিন্তু আমার বাপ হবে না। বাবরি মসজিদ আর হবে না। বাবর তৈরি করেছিল, তাই বাবরি মসজিদ। কাঠরা মসজিদটার প্রতি মুর্শিদাবাদ জেলার মানুষ ধ্যান দেন। কাঠরা মসজিদ আল্লাহর ঘর, বেজ্জতির শিকার হচ্ছে। সব অর্ধ উলঙ্গ নারীরা যায় সেখানে, তার ভিতরে গিয়ে শুটিং করে মেম্বারের উপরে দাঁড়িয়ে। আর ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, একবার যদি মসজিদ হয়ে যায়, সেই মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে। আর বাবরি মসজিদ তো শেষ নামাজ হয়েছিল আপনার অযোধ্যায় 1944 সালের দিকে শেষ নামাজ হয়েছে। আর কাঠরা মসজিদ 1986 সালে বন্ধ হয়েছে। 1986 সালে। আর কাঠরা মসজিদের পাশের যে আপনার ওই কুঠরিগণ, এটা হচ্ছে মাদ্রাসা। এখানে কোরআনের তালিম হতো। সেই জায়গাগুলোতে আজকে শালিগুনাই যায়, গলা ধরে সেলফি তুলে চালায়। মসজিদে মহিলাদের অপবিত্র অবস্থায় উঠা যায়। কাঠরা মসজিদটা তো মসজিদ না, জোরে বলেন। আপনার বাড়ির মহিলারাও তো অপবিত্র অবস্থায় বসতে জুতো করে। মুসলিম পরিবার আছে, জুতো বাইরে করে ঢোকে। মুর্শিদাবাদ জেলার লোক 87% মুসলমান আছেন, কিন্তু এই পুরো অবস্থার পিছনে কি কারণ, এগুলো আপনারা তালাশ করবেন। আল্লাহর ঘরের অপমান সবাই সয়ে নিলেও আল্লাহ, এটা আপনারা ভাবেন। সেই জন্য বাবরি থেকে আগে দরকার যেটা আছে ওটাকে হিফাজত। এটার মানে কেরাম বলে জানেন তো, মানে নিজের বাপ একদম যাবো অবস্থা, মানে হয়তো অসুস্থ আছে বা কিছু হয়েছে, বলছে এ যখন একটা পা ভেঙে গেছে, একটা রেখে লাভ নাই, এ ছেড়ে দেন, নতুন আর একটা পা ভেঙে। কথা বুঝতে পারেন নাই? এই মসজিদ গুলো আবাদ করবেন কিভাবে সে চিন্তা ভাবনা করুন। মালদা জেলায় বহু ভালো ভালো মসজিদ যেগুলো বিরান হয়ে পড়ে আছে, পশ্চিমবাংলার মাটিতে আবাদ করার কেউ নাই, জাতির ভাবনা চিন্তা নেই। 40টা এমএলএ বিধায়ক রাইটাসে আছে, বিধানসভায় আছে, একদিনও আওয়াজ তোলেনি এই মসজিদ গুলো খুলে দেওয়া হোক, আবাদ করে দেওয়া হোক। অথচ বড় বড় ধর্মস্থান বাংলায় তৈরি হচ্ছে। কথা কি কিছু বুঝতে পারছেন? সব কথা ক্লিয়ার করে বলা যাবে না, যেটুকু বলছি এই মজলিসে সেটুকুই বোঝেন আর নিজের বিবেক গুলোকে জাগ্রত করেন। কারণ মজমুয়া যদি থাকতো, দিল খুলে দুটো কথা বলতে পারতো। তো সেই জন্য আমাদের বর্তমান সময়ে পোর্টালের আওতায় ভাবনা চিন্তা করবেন। আর যাদের কবরস্থান আছে, ব্যক্তিগত আমাদের সবথেকে বড় সমস্যা ফ্যামিলিগত কবরস্থান অনেক থাকে না, ফ্যামিলিগত কবরস্থান। এগুলো রেকর্ড আছে হয়তো কবরস্থান, কিন্তু এগুলো ইনরোল করেননি, রেজিস্ট্রেশন করেননি। বহু মসজিদ আছে রেজিস্ট্রেশন করা নাই। যে সমস্ত মসজিদ রেজিস্ট্রেশন করা নাই, সময় কিন্তু আসছে, রেজিস্ট্রেশন যদি না করেন এই মসজিদগুলো যে কোনো মুহূর্তে কিন্তু সরকার দখল করে নিতে পারে। তার যে চক্রান্তটা কি হবে সেটা বলছি, ভালো করে ফলো করুন।
আমাদের কিচ্ছু নয়, কিন্তু হ্যাঁ যদি প্রকৃত নাম বাদ পড়ে আমরা দায়িত্ব নিয়ে বলছি সেটাও তোদের ঘাড়ে। সেই জন্য আপনারা ধৈর্য ধরে থাকেন। এসআইআর করবি কর, সব রকমের পরীক্ষা চালাবি চালা। মুসলমান ভারতবর্ষের জমিনে শুধু নয়, সারা পৃথিবীর মানচিত্রে সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত আছে। কারণ পরীক্ষার জন্যই তো ঈমানওয়ালাদেরকে আল্লাহ দুনিয়াতে, আর ইনশাআল্লাহ সব চক্রান্তের পরীক্ষায় এই জাতি উত্তীর্ণ হবে, বিজয়ের বেশে ইনশাআল্লাহ একদিন দাঁড়াবে। সেই দিনটা খুব বেশি দিন নয়। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঈমানের দিক দিয়ে দুর্বলতা হলে হবে না। সেই দিকটা আর আলোচনা করলাম না, ডেটটা বাঁচতে যায়, কারণ এর থেকে বেশি আর টাইম করানো যাবে না। তারপর সত্যিকারে বলছি আপনাদেরকে ধন্যবাদ জানাতে হবে। আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, যে কতজন মানুষ ছিলেন অন্তত আলহামদুলিল্লাহ সে কজনই বসে আছে না। এটা সব থেকে বড় জিনিস, মানে এটা আমাকে আশ্চর্য করেছে। তো আমার নিজের খারাপ লাগছে, সত্যি কথা বলছি। আমি চেয়েছিলাম এই মঞ্চটা আমার দরকার, আমি বাস্তব বলছি। কারণ আমার দরকার এই জন্য জাতিকে জাগ্রত করা। নামাজের কথা সবাই জানে, রোজার কথা সবাই জানে, কিন্তু সমস্ত বিষয়টা কোরআন সুন্নাহর আলোতে জাতিকে বাঁচানোর পথটা দেখতে হবে। এটা সব থেকে বড় জিনিস। এবং আইনি বহু ব্যাপারগুলো আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে বলতে পারবো না। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখলে সব ক্ষেত্রে ধাপে ধাপে ইনশাআল্লাহ সব জিনিস আপনারা জানতে পারবেন। পোর্টালের ব্যাপারে আমি গতকালকে ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, সেখানে
মেধাকে সঠিক জায়গায় ব্যবহার করব, কাজে লাগাবো যেখানে লাগার। আর কারোর প্ররোচনায় পা দেবেন না। মুর্শিদাবাদ জেলাকে আমি পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি। এমনি বলছেন এক হওয়া দরকার, সবাই আমার ভাই ভাই। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার হাতের দ্বারাই যদি কেউ নিরাপদ না থাকে, আপনি মুসলমান হতে ভোটের সময় যার মারছেন সে কে? যাকে মারছেন সে কে? মারছেও মুসলমান, করছেও। কথা বলেন না কেন? আর চেয়ার গুলো পাচ্ছে না, আর তাদের জন্য আপনি একটা মায়ের পন্থা নিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট কথা। রাজনীতি হবে, ভোট হবে, বাস ভোট দেবার মালিক ভোট দেবেন। কাউকে গদি পাইয়ে দেবার লড়াই আপনাকে করতে বলা হয়নি। যে লড়াইয়ে কোনো ভাইয়ের প্রাণ যাবে, কবরে জবাব দিতে হবে না? নেতা আপনার পাশে যাবে, কবরে গিয়ে যখন প্রশ্ন হবে আপনাকে আপনার নেতা জবাব দেবে, তো আমাকে চেয়ার দেবার জন্য খুন করেছে। একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ আপনার হবে। তারপরে কি ঝোলা পরিয়ে জান্নাতে যাবেন? 40-এ পরিয়ে জান্নাতে যাবেন? নীলাদ দিয়ে জান্নাতে যাবেন? কোন হুজুরের ক্ষমতা আছে আপনাকে জান্নাত পাঠাবে? খুব সাবধান হয়ে যান, তাহলে কবরেও জায়গা হবে না, কবরেও জায়গা হবে না। সেই জন্য কি মনে থাকবে, এই হাত দ্বারা, এই হাত দ্বারা কারোর প্রাণ জানো, কারোর ক্ষতি জানো। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার দ্বারাই তার প্রতিবেশী, ভালো করে হাদিসটা বলুন, যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না, আমি নবী বলছি ওই ব্যক্তি জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন না পারেন না? কার কথা এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই জন্য আপনার দ্বারাই পাড়ার মানুষ নিরাপদে থাকবে না, থাকবে না। কারোর উপকার করতে পারেন আর না পারেন, আপনার দ্বারাই যেন কারোর ক্ষতি মনে থাকবে। এখন ক্ষতি করতে গিয়ে এই আমাদের মায়েদের ভিতরে একটা স্বভাব আছে, এইটা খুব ফলো করেন। মায়েরা হয়তো অনেকে আছে কিনা আমি জানি না, দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আমাদের মেয়েদের বিয়ে শাদীর দেখাশোনা হয় না, ছেলেদের বা মেয়েদের, মানে হিংসা মানুষের ভিতরে এত, দেখবেন মেয়েদের বিয়ের দেখাশোনার পরেও বহু মেয়ের বিয়েতে ভাঙছে, তাই না? কারা করে? কথা বলেন না কেন? আমাদের এই সমাজের কিছু বেশ কিছু মহিলা আছে, এই ভাঙচির কাজগুলো, ভাঙচির কাজগুলো কি লাভ পেয়েছো? কি লাভ পেয়েছো? আজ যদি একজন ভাইয়ের, একজন মায়ের যদি একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, আরে তোমার না হোক, তোমার আর একটা ভাইয়ের হয়েছে, একজনের হচ্ছে, তার মা বাপের মাথা থেকে একটা বোঝ, টেনশন কমে যাবে। বরঞ্চ তোমার উচিত যদি কারোর বাড়িতে বিয়ের দেখাশোনা আসে, তোমার ভাগ্যে, তোমার মেয়ের ভাগ্যে যেখানে আছে, যে ছেলে আছে, ঠিক আল্লাহ জুটাবে। মেয়ের যখন এসছে, পাড়ার মানুষের উচিত হবে, পাড়ার মহিলাদের উচিত হবে অন্তত ভালো প্রশংসা সূচক। তুমি তার না জানো, বলো তাকে পারে কে কেমন, আমি তো তা বলতে পারবো না, তবে কিন্তু বাইরে এখন খারাপ তেমন কিছু দেখিনি। এই কথাটা বললে তো গুনাহ হবে। তোমাকে প্রশংসা করতে বলি না, এটা কি প্রশংসা করা হলো? অন্তত তুমি নিজেকে সেফটি করে দিলে, ভিতরে কে কেমন বাইরে আমরা সেইভাবে দেখিনি। আর সামান্য সামান্য যদি অপরাধ থাকে, চাপা দিয়ে দেন না। আল্লাহ না করুক সে অপরাধ করেছিল ঠিক কথাই, কিন্তু তওবা করে পবিত্র হয়ে যেতে হতে পারে, ভালো হতে পারে না, পারে না? এগুলো আমি মায়েদেরকে একদম অনুরোধ করে বলছি, এইগুলো পাড়ায় পাড়ায় বন্ধ হওয়া দরকার। সমাজে যার কথাই বলছি, সবাই যারাই করে, বাপ মা যারাই করে, যে কোনো পুরুষ করে, মানুষ করে, যখন একজনের জন্য বলছি মানে কি একজনের বাদ নাই, যেই করবে এই অপরাধটা, যেই করবে তাদের এটা করা উচিত নয়। বরঞ্চ এই হিংসার জন্য আপনার কোনো লাভ হবে না। পরের জন্য গাড্ডা করতে গেলে নিজেকে নিজের গাড্ডায় করতে হবে। এই পাপই আপনাকে একদিন ডুবাবে। সেই জন্য এই কাজগুলো আমাদের সমাজে আমরা করবো না, মনে থাকবে ইনশাআল্লাহ।
সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমাদের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল থেকে নিয়ে আমাদের আব্বা মা যারা চলে গেছেন, আল্লাহ সকলের আরবা সওয়াবখানা তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ, এই এলাকাবাসী যারা চলে গেছে সকলের আরবা সওয়াবখানা তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছে, আব্বা মা, সকলের প্রাণ করে তুমি খিদমত করার তৌফিক দাও। তাদের হায়াত কিসমত দারাজ করে দাও, তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, শিফায়ে আজিলা কামিলা তুমি দান করো। আয় আল্লাহ, মজলিসে যারা হাত তুলেছেন সবার অন্তরে কি চাবার আছে